ফ্যামিলি আছে যে ফ্যামিলির মধ্যে দিনদারি আছে, নমাজ আছে, রোজা আছে, যেমন দাওয়াত তবলিগর খাম এক বাইয়া হইতে আলহামদুলিল্লাহ বালা জিনিস করিয়া দোয়া। আর কোনো কারণবশত বাই লগে, বনি লগে, চাচা লগে, ফুফু লগে, মামু লগে মাতহতা বন, এই মতো মাতহতা বন করা কোরআন হদিসর দৃষ্টিত হারাম কবিরা গুণা। এই মতো কবিরা গুণাত লিপ্ত তাকিয়া যত আমল করো, আমল তো আমলের জায়গাত তাকাবো, কিন্তু গুনায় কবিরা এগু চিরস্থায়ী থাকি গেল। কারণ এগু থাকি তুমি তৌবা করছো না। যদি তুমি তৌবা করো জমাতো গিয়া বা দিনদারি লেবাস লাগাইয়া বা নমাজ রোজা করিয়া, তো আলহামদুলিল্লাহ তৌবা করডাই ঠিক আছে, সব গুণা তো তোমার মাফ হইব। কিন্তু ই গুণা তোমার কিলা মাফ হইবি? ই গুণারে তুমি সামনে রাখি তৌবা করডায় না। আর সামনে রাখি তৌবা লাগি তো শর্ত ইয়া তাহলে যে এই মতো গুণার করতাম নাই। এখন তোমার বাইলগে মাতো, এরপরে তুমি তৌবা করো আলহামদুলিল্লাহ, বা তৌবা করি এরপরে তুমি মাথা শুরু করো। এখন তৌবা তুমি করডায় অন্য লাইনে, ই গুণা লাগি তো তৌবা করডায় না, যার কারণে ইলা করবা না। 2 নম্বর হয়েছে গিয়া হয়তো না মারতে পারেন ও কথার কারণে, কারণ কিছু বাইনতে বড় জুলুম করডা। কিছু বাইন আসন এরা বড় বা কোনো সময় ছোটো থাকে হয়ে যায়, ওলা জুলুম চলে যে ই বাইর বরদাস্তর বাড়া হয়ে যায়, আর কোনো কোনো সময় মাত কথা অনুসরণ যে ই বাইয়ে যে নমুনার সেতার, আমি যত মাতিম অত সেতাইব, খালি আমারে আমার তাকে সামান নিব, পয়সা নিব, আমার গড়াইয়া সেতাইব, আর মাত কথা বন করিলে এর বাইয়ে সেতাইল না। আরক তরিকা ওলা ফওয়াজারিতা হুনা কথা হই, আর বাকি আল্লাহু আলম, যে ই বাইয়ে আমার পরিবার বা আমার হরুতা বা আমার বিবির লগে কিছু গালিগরাজ বা অসভ্য ব্যবহার অকল করইন, বা হয়তো আমার ফ্যামিলির লগে কোনো কুকাজের মধ্যে আইতে ফারইন, আমি ওলা বুধ ভাইয়ার ই বাই লগে মাত কথা বন করিলাই, ই বাই লগে আর আমার চলাফেরার দরকার নাই। আর ইসলাহন নিয়তে এলা সৰুকা, আর বাই লগে মাতারও চেষ্টা সৰুকা, বাইরে দিনের সহি সমুজর লাইনে হেদায়তর লাইনে চালানি লক্ষ্য এগুবালা জিনিস।